আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন রকমের গল্প শেয়ার করব। আশা করি পুরো গল্পটা শুনবেন। আর এই গল্পটা কিন্তু বর্তমান সমাজকে রিপ্রেজেন্ট করে। একদিন মিথ্যা তার জামা কাপড় খুলে একটি নিরিবিলি পুকুরে একা গোসল করছিল। অপর পাশটাতেই সত্য হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার সময় সত্য খেয়াল করলো মিথ্যা পুকুরে একা গোসল করছে। মিথ্যা সত্যকে দেখে ডেকে ডেকে বলছে, এই সত্য, আসো আমার সাথে এই পুকুরে গোসল করো। সত্য তখন গোসল করতে রাজি হচ্ছিল না, কিন্তু মিথ্যা জড়াজড়িতে সত্য রাজি হয়ে গেল। তারপর সত্য তার জামা কাপড় খুলে পুকুরে গোসল করতে নেমে গেল। এমন সময় মিথ্যা তাড়াতাড়ি করে তার গোসলটা সেরে পুকুর থেকে উঠে সত্যের জামা কাপড় পরে বেরিয়ে গেল। এরপর বলল, সত্য, আমি আজকে তোমার জামা কাপড় পরে বেরিয়ে গেলাম, তুমি এই পুকুরে গোসল করতে থাকো। তখন সত্য খুব লজ্জায় পড়ে গেল, কারণ মিথ্যা তার জামা পরে বাইরে চলে গিয়েছে। সত্য না পেরে মিথ্যার জামা কাপড় পরল। সত্য যখন মিথ্যা জামা কাপড় পরে পৃথিবীর মানুষের সামনে আসলো, পৃথিবীর মানুষ সত্যকে মিথ্যা বলে পরিচয় দিল। আর মিথ্যা যেহেতু সত্যের পোশাক পরেছে, তাই মিথ্যাকে সবাই সত্য বলে পরিচয় দিল আর তাকে সত্য বলে জয় জয় করলো। গল্পের এই শেষটাতে আমরা জানতে পারলাম যে বর্তমান সমাজে প্রায় মানুষ মিথ্যাকে সত্য বলে চালিয়ে যায় আর সত্যকে মিথ্যা বলে চালিয়ে যায়। দেখবেন মিথ্যুকের দল সব সময় বেশি হয় আর সত্যের দল সব সময় কম হয়। সত্য কখনো মিথ্যুকদের সাথে পেরে ওঠে না, বরং মিথ্যুকরা সবসময় শক্তিশালী হয়ে সত্যকে দাবিয়ে রাখে। কিন্তু জানেন, সত্যকে কখনো দাবানো যায় না। আল্লাহ যখন চায়, সত্য চিৎকার করে তার সত্যটা প্রকাশ করে ফেলে। মিথ্যুকরা যতই চেষ্টা করুক না কেন, সত্য কখনো লুকিয়ে থাকে না। সত্য বারবার তার আত্মপ্রকাশ করে।